গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমার সঙ্গে থেকো, ঠিক আছে? উঠেছি তখন কটা বাজে, ও তখন বাজে তোমার 7:30। তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে আশিবাসি কাজ যেটুক ছিল সেরে মুখ টুক ধুলাম, নাইটি চেঞ্জ করে তেলের প্যাকেটটা নিলাম। তেলের প্যাকেট তেল কাটতে হবে, বুঝলে? আর ফ্রিজের মধ্যে মাছ আছে, রূপচাঁদা মাছ, ওটাই রান্না করব আজকে। এই মাছ থাকলে কত সুবিধা হয়, মাছ রান্না করব। আর কি বলে তোমার বাচ্চা বিড়ালটা কি শুরু করছে, আমার মেয়েরা ঘুমাচ্ছে তাই আমি দেখছি, পা ধরে ওদের টানছে। আর চিচিঙ্গা ভাজবো, দাঁড়াও দেখো কি করছে, দেখো একটু দেখো। এই এই পুচকা পুচকা, ও আবার আদর করে দেখো নিয়ে। এই যে মাছ বের করে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব। আর চিচিঙ্গা নিয়েছি, অনেকদিন চিচিঙ্গা, এই বছরে একদিনও নেওয়া হয়নি। চিচিঙ্গা ভাজা করবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো তার আগে আমি একটু চা খাবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফোটার মুখে চলে এসছে। ভাত বসিয়ে দিয়ে আমি ঘরে এসে ভিডিও এডিট করছি, কখন যে ওই গ্যাসটা শেষ হয়ে গেছে আমি খেয়ালই করিনি। আমি গিয়ে ভেবেছি যে ভাত প্রায় ফোটার মুখে হয়ে গেছে, দেখি গ্যাস মানে ভাত কিছুই হচ্ছে না। নিচের দিকে তাকিয়ে দেখে গ্যাস বন্ধ হয়ে গেছে। তারপরে আর একটা সিলিন্ডার ছিল, সেটা লাগিয়েছি, ফোটার মুখে হয়ে এসছে। চা খাবো, চায়ের নেশা লাগছে। ওদের হাত পা ধরে বাচ্চাটা খালি। তো বন্ধুরা ভাত ফুটছে, আমি একটু চা বানিয়ে নিলাম। আর গতকালকে কি হয়েছে শোনো, খেলা হয়েছে। খেলা যখন শেষের মুখে, এবার তখন ঝড় আর বৃষ্টি নেমেছে, বুঝলা? এবার আমাদের এখানে ফু দিলেও কারেন্ট চলে যায়। তোমাদের দাদাভাইকে বলছি কি জানো তো, খেলা হচ্ছে বলে কারেন্ট যাচ্ছে না। বলছে না না আজকে এমনিই যাবে না। আমি বলছি হ্যাঁ, খেলা হচ্ছে বলে যাচ্ছে না। খেলাটা সবে শেষ হতে পারেনি, তার মধ্যেই কারেন্ট চলে গেল। ব্যাস 4-5 ঘন্টা কারেন্টের আর নাম নেই। বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম, এতটা রাগ হচ্ছে সে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো তো। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম কি কি গো কেমন হলো? তোমাদের দাদাভাই তো বলছে আমার সকালবেলা কাজে যেতে হবে, আমি ঘুমাতে পারছি না, হাত পাখা দিয়ে লাস্টে হাওয়া করে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার, জানো তো। এখানে একটু ফু দিলে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে যাবে। ওই গেল, আর কত রাত্রে কারেন্ট এলো। তারপর তো সকালে একজন কাস্টমার এসে আমাকে ডাকছে, আমি বলছি দেখ আমি এখন উঠতে পারবো না, কেন চোখই খুলতে পারছি না, অনেক রাত্রে ঘুমিয়েছি। এই হচ্ছে ব্যাপার, বুঝলা? যেই খেলা শেষ হয়েছে, তোমার কি বলে ওটাকে, ওই ঢোল কাশি নিয়ে সে বাজাচ্ছে বৃষ্টির মধ্যে রাত্রের বেলায়, জানো, আনন্দে তার ধরে না। একটা আম পেয়েছে আমার একটা ভাই, পড়ে থেতলে গেছে আমটা। চল আমি চা খেয়ে নিই। এই যে পাশে এসে বসে আছে, দেখো এই যে। কখন রান্না হবে আর কখন দেব, কখন খাবে। বন্ধুরা ভাত হয়ে গেছে, মাছে হলুদ নুন লাগিনি, মাছটা ভাজা বসে। মাছের তেলটা না কালকে এত ভালো লেগেছে খেতে, জানো। এই দেখো এই দেখো এর মধ্যে তেল হয়েছে, এই যে কাতলা মাছের তেলের মতো লেগেছে খেতে। চলো মাছগুলো দিই। তো বন্ধুরা এখানে তেলের উপর কালো জিরা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে একটু জিরে আদা বাটা, একটু লঙ্কা বাটা, ব্যাস এই হচ্ছে আজকের মাছের মশলা। চলো এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দিই, একটু ঝোল ঝোল রাখবো। তোমাদের দাদাভাইয়ের আবার গঙ্গাসাগরের মেলা না হলে হয় না, বুঝলা? এই হচ্ছে জ্বালা। মাছগুলো দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই, মেয়েকে চা বানিয়ে দেবো, বুঝলা?
বন্ধুরা, এই গরম গরম ভাত আর এই হচ্ছে রূপচাঁদা মাছের ঝোল, পাতলা ঝোল। ঠিক আছে, চলো। আমার মেয়ে আজকে দিয়ে আবার স্কুলে যাবে। তো বন্ধুরা, বড় মেয়েকে টিফিন দিলাম। বড় মেয়ে চলে যাওয়ার পর ছোটো মেয়েকে আবার রেডি টেডি করে দিলাম, ড্রেস গুছিয়ে দেওয়া, তার চুল বেঁধে দেওয়া। যেহেতু স্কুল খুলে গেছে, 2 দিন হয়ে গেছে, তা প্রথম 2 দিন যায়নি, কারণ হচ্ছে যে সেরকমভাবে ক্লাস হয়নি, ওর জন্য প্রথম 2 দিন যায়নি। আর আজকে গেল, আজকে আবার গুছিয়ে টুছিয়ে দিলাম, খাইয়ে দিলাম, দিয়ে এই এখন চিচিঙ্গা ভাজা করবো। আর এই যে একটা কাকা খারকোল চাষ করে, তো ওনাকে বলেছি যে হলে দিও, তা কদিন ধরে বলছি, তা আজকে আবার দিয়ে গেছে একদম। দেখো এই যে এক্ষুনি কেটে নিয়ে এসছে গোড়াটা, দেখো। দেখি কটা পারবো। ঠিক আছে, চলো ঝটপট করে নিই। রান্না বসানোর আগে ভাবলাম কিছুটা কেচে নিই। কিছুটা কি, 1 বালতি হয়েছে, আরও বেশি হয়েছে। কারণ কি জানো, গতকাল ওই রাত্রিবেলায় মেঘ ডাকছিল বলে ফ্রিজ অফ করে দিয়েছি। আর এবার ওই জামা কাপড়, মেয়ে স্কুলে যাওয়ার সময় কিছু জামা কাপড় নিচে ফেলে রেখে গেছে, সব ফ্রিজের ওই বরফ গুলে গলে জলে পুরুই হয়ে গেছে, ভিজে গেছে জানো। সেইগুলো আবার ধুলাম, নাহলে ওই ফ্রিজের জলের গন্ধ বেরোবে। তাই 1 বালতি হয়েছে। এই যে বাবা, হাত ব্যথা হয়ে গেছে। এখানটা মেলে দিই, আর দুপাশে বসিয়ে দিলে হয়ে যাবে। চিচিঙ্গা কেটে এক সাইডে বসিয়ে দেবো, এক সাইডে ঘ্যাটকল বসিয়ে দেবো, দিয়ে তারপরে টুকটাক যে কাজকর্মগুলো আছে সারবো। ঠিক আছে, চলো। হাত ব্যথা হয়ে গেছে, মেলে দিয়ে নি। হ্যাঁ, ওরে বাবা, হাত ব্যথা। ওইখান থেকে এতটা কেচে দিচ্ছি, কম কাঁচা, আর রোদ্দুরে খুব তেজ নেই, কিন্তু গরম আছে। চলো, আমার 2টো কাস্টমার এসে দাঁড়ায় রয়েছে এখানে। ঠিক আছে, এবার যাবো, দুপাশে ঝপাঝপ বসাবো, ব্যাস। রান্না অর্ধেক হয়ে গেছে, ওই করে মাছের ঝোল করে বড় মেয়েকে দিয়ে দিয়েছিলাম। এখন ঘ্যাটকল করব আর ওই চিচিঙ্গা ভাজবো, ও দুপাশে বসালে হয়ে যাবে। বন্ধুরা, জামা কাপড় টুকুর মেলে এসে তারপরে ঘ্যাটকল কেটে ঘ্যাটকল ভাজা করেছি আর চিচিঙ্গা ভেজেছি, এই এনে রাখলাম। এত গরম লাগছে, তার মধ্যে রান্না বসিয়ে দিয়ে অল্প 2টো বাসন ধুয়েছি, এখনও রয়েছে, যেহেতু এগুলো ঢাকা দেবো ওই জন্য বাসন ছিল না, তাই ধুলাম, আবার ধুতে যাব। ঠিক আছে, তো চলো। আর এদেরকেও খেতে দেবো। দেখো না, ওই যে এই একজন, ওই একজন, এই একজন, এদেরও খেতে দেবো, দিয়ে তারপর যেটুকু কাজ আছে আমি সারবো। ঠিক আছে, চলো চলো তোমাদের দেখাই। এই হচ্ছে ঘ্যাটকল বাটা, ঠিক আছে, অল্প করে করেছি। আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা, এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম গরম গরম। আর এই হচ্ছে মাছের ঝোল। ঠিক আছে, চলো, ওদেরকে একটু ভাত দিয়ে খিদে পেয়েছে বাচ্চাগুলোর। পিয়াও পিয়াও পিয়াও, হ্যাঁ পিয়াও পিয়াও, চোখটা গুঁতো লেগে কি। তো বন্ধুরা, এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্না করে গুছিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করে নিই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর পাঁচিলে জামা কাপড় দিয়েছিলাম অনেকটা, সেই জামা কাপড় এনে আবার বাড়ির সামনে সেগুলো মেলেছি। আর এই বৃষ্টির মধ্যে ধরো ক্যামেরা ধরে আমি এগুলো করতে করতে তো আমার টাইম শেষ হয়ে, মানে এদিকে দেরি হয়ে যাবে। তো আর সেই জামা কাপড়গুলো এনে সব বাড়ির সামনে মেলেছি, তারপরে 1 ঝুড়ি বাসন ধুয়েছি। ঠিক আছে, ধুয়ে টুয়ে তারপরে স্নান করে এই উঠলাম। ঠিক আছে, 2টো খাবো, খিদে পেয়েছে, খেয়ে দেনি, বুঝলে। আবার সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে। পুষিগুলো খেতে দিলাম। ঠিক আছে, চলো একটু শুই, এই শুই না, একটু খাই, 2টো খেয়ে তারপরে শোবো। এলাম, শুভ সন্ধ্যা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। সন্ধ্যে কিছুক্ষণ পর তোমাদের দাদাভাই এসে তাকে খেতে টেতে দিলাম, দেওয়ার পর একটু বসে আমি চা খেয়েছি। চা খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। ঠিক আছে, তারপরে বসে বসে একটু টিভি দেখলাম। তারপরে মেয়ে আসলো দোকানের মাল নিয়ে, এই যে। ঠিক আছে, এই দেখো, এগুলো সব এখন আমি গুছাবো। আর সন্ধ্যের চাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই মেয়ে ম্যাগি বানাচ্ছে। আমি বললাম দাদা আমাকে একটু দিস খানে, অল্প একটুখানি। কি নিবি? তেল দিস। তো চলো, দোকানে কাস্টমার আসতে মাল দিয়ে নি, তারপর এগুলো গুছাবো। এই যে, বুঝলা। আর কি বল, কত সয়াবিন দেখ, 36 আর 10-এ 46 টাকা। তিনটে দেশলাই দিয়ে দে, দেশলাই লাগে। এই যে মেয়ে ম্যাগি বানিয়ে দিয়ে গেছে, খাই, খেয়ে মালটা গুছিয়ে রান্না করতে যাব।
লঙ্কা কুচি কুচি দিয়েছে তো হেভি স্বাদ হয়েছে। দেখো লঙ্কাগুলো, খেয়ে নি। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর আজকে না আমি রান্না বান্না কিছু করিনি। কিরম কুড়ে হয়ে গেছি বলো? না গো, তোমাদের দাদা ভাই 8টার সময় খেয়ে দে সে ঘুমিয়ে পড়েছে, বুঝলে। এবার আমরা 3জন আছি, এতটা ভাতও আছে, তো কি করব, মাথায় কি বুদ্ধি আসলে, দেখি ছোটো মেয়ে ঘুগনি খাচ্ছে। তাই আমি বললাম কি, দাঁড়া দোকানে দেখি, যে দোকানে ঘুগনি বানায় আছে নাকি, গিয়ে জিজ্ঞেস করলাম, দিদি বললো আছে। আমি বলছি তাহলে আমাকে 20 টাকা দাও। এবার তারপরে আমি দিদি বললাম, দিদি তুমি কি পরোটা ভেজে দেবা? বলছে হ্যাঁ দেবো। 7 টাকা করে পিস নিয়েছে, তো 5টা নিয়ে এসছি, আমাদের 3জন আর হয়ে যাবে। দাদাভাই তো খাবে না, ঘুমাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা চলো আজকে তো রান্না বান্না করিনি, তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। ঠিক আছে, কীরকম কুড়ে আমি দুটো রান্না করলে হয়ে যেত। না কুড়ে না, মাঝে মাঝে মনে হয় কি একটু বাইরের খাবার খেতে ভালো লাগে। চলো তোমাদের দেখাই, দাও চলো তোমাদের দেখাই। এরকম প্যাকেটে মুড়ে দিয়ে গেছে, ওই চপের দোকানে সামনের দোকানটায় দিদিকে বলেছে ভেজে দিয়েছে। আজকে আর রান্না করিনি, তো এটাই খেয়ে নেবো। বেশ ভালো বড় বড় করেছে পরোটাগুলো, সেই ঢাকাই পরোটার মতন হয়েছে। দেখো ক্যামেরা হয়ে গেছে ভিতরে। ঠিক আছে, যাই হোক চলো মেয়েদেরকে খেতে দেবো, আমিও খাবো দুটো, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এইসব জিনিস গরম গরম বেশ ভালো লাগে খেতে। খা, ঠিক আছে চলো বাড়ি বেরোদের দিই। ও ঘুগনিটা তো তোমাদের দেখাইনি, তারাও দেখাবো। চলো তোমাদের একটু দেখাই, এই দেখো, এই হচ্ছে 20 টাকার ঘুগনি, হয়ে যাবে আমাদের 3জনের। ঠিক আছে, ভাতও আছে, ঘ্যাটকল বাটা আছে, মেয়ে যদি খায় একটু খাবে, বড় মেয়ে। ঠিক আছে, এইটা ভাগযোগ করে খাবো। চলো বাড়ি, এই যে বেড়ে নিয়েছি 3জনের জন্য। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। একদম গরম গরম পরোটা আর ঘুগনি, রাত্রে সেই খাবার। নে পিউ নে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন জায়গা মতন রেখে মুছে নিলাম। তো ব্রাশ করা হয়ে গেছে, এখন একটা ঘুম দেবো, চোখ বন্ধ হয়ে আসছে। মেয়েরাও শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়বো। চলো টাটা। সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সব খুব ভালো থেকো।